হচ্ছে সিম্বলস এন্ড অ্যারো। দেন এই সিম্বলস এন্ড অ্যারো আপনাদের একজনের টিক আসতেছে, আমাদের আসছে কি, আমার আসছে অ্যারো, আমার আসছে কি অ্যারো, তাই না? এই অপশনটাতে সিম্বলস এন্ড অ্যারোতে আসার পর এদিকে একটু দেখেন, আপনারা তো দেখতে পারবেনই, আমার কথাটা একটু শুনে তারপর আপনারা প্র্যাকটিস করতে পারবেন। না দেখলে তো সরাসরি ঢুকে গেলে আমি কি বলতেছি এটা কানে যাবে না। তাহলে সিম্বলস এন্ড অ্যারোতে দেখেন এই হচ্ছে এখানে অনেকগুলো অপশন আছে, অনেক ধরনের অপশন, আপনি যেটা দেন, যেমন আমার এখানে আছে ক্লোজ ব্ল্যাঙ্ক, অনেকের ওখানে আছে কি আর্কিটেকচারাল ঠিক, মানে এরকম একটা ঠিক চিহ্ন আছে, তাই না? তারপরে আমার আছে ক্লোজ ব্ল্যাঙ্ক, সরি ক্লোজ ব্ল্যাঙ্ক। আর আর আপনারা সাধারণত কি করে ক্লোজ ফিল দিই, দেখেন ক্লোজ ফিল যদি দিই, এই ক্লোজ ফিল দিলে কি হবে, ওকে করলাম, ক্যান্সেল করলাম, দেখেন আমার এটা কি হয়ে গেছে, ভিতরে বট হয়ে গেছে। এতক্ষণ ছিল কি ক্লোজ, এতক্ষণ ছিল ক্লোজ ব্ল্যাঙ্ক, তাই না? আমার এটা ছিল এতক্ষণ ক্লোজ ব্ল্যাঙ্ক, এখন ক্লোজ ফিল করছি। তাহলে এই যে আমার ওখানে ডাইমেনশন দেখবেন কিভাবে আছে, এখন আমি যে ডট দুটো চেঞ্জ হচ্ছে, তাহলে দুটো আপনি আলাদা আলাদা দিতে পারেন, কিন্তু আমরা সাধারণত একটা ডাইমেনশন একই রকম রাখি, এই পাশে যা থাকে ওই পাশেও তা থাকে, তাই না? তাহলে এই ডট দিলে কি হচ্ছে দেখেন, ওকে করলাম, ক্লোজ করলাম, এসে কোনটাতে আমি অন্যটাতে চলে গেছি, তাই না? আমরা এখানে আসি, মডিফাইতে আসলাম, এরপরে এখানে করলাম ডট, এটাও ডট হলো, ওকে সেট কারেন্ট ক্লোজ, দেখেন আমারটা কি হয়ে গেছে, ডট হয়ে গেছে, তাই না? এরকম চেঞ্জ, বিভিন্ন ধরনের চেঞ্জ আমি বলছিলাম, আমার এখানে এক একটা রকম কেন দেখা গেছে, কারণ এখানে একটাতে ক্লোজ অ্যারো, একটাতে আরেকটাতে কি যে এরকম কি সার্কেল ব্ল্যাঙ্ক, আবার আরেকটাতে দেখবেন কি এই যে ঠিক, তাই না? এক একটাতে এক এক রকম কেন, কারণ এটা আমার চয়েস অনুযায়ী আমি যেটা প্রেফারেন্সে আসছে, ঠিক আছে? তাহলে এখানে আপনার এই অ্যারোটা নির্ভর করবে কোথায়, আমরা মডিফাইতে আসার পরে, তাহলে সিম্বলস এন্ড অ্যারোতে প্রথম হচ্ছে আপনি কোন ধরনের দিতে চাচ্ছেন, কোন যেখানে যেটা ভালো দেখা যায়, আর্কিটেকচার অবলিক, অরিজিন ইন্ডিকেটর টু, বিভিন্ন ধরনের সিম্বল আছে, দেখছেন? ঠিক আছে, এখান থেকে যেটা আপনি চান সেটা ইউজ করতে পারেন। আমরা ক্লোজ ফিলই দিলাম আপাতত। লিডারটা নিয়ে আমি একটু পরে আলোচনা করতেছি, কারণ লিডারের উপর একটা ক্লাসে আমরা আলোচনা করব, লিডার এখন আপাতত দরকার করতেছে না। এরপর হচ্ছে সাইজটা দেখেন, আমার অ্যারো সাইজ মানে এই যে অ্যারো যেটা আছে এটার সাইজ কতটুকু হবে সেটা নির্ভর করবে এটার উপরে, অনেকের ছোট দেখা যায়, অনেকের বড় দেখা যায়। তাহলে আমার কত ইঞ্চি আছে, 6 ইঞ্চি। এখন যদি আমি এটা করে দিই, একটু বড় করে দিই, 8 ইঞ্চি, আমি আরেকটু বড় করি, 10 ইঞ্চি করলাম, ওকে করলাম, সেট কারেন্ট করলাম, ক্লোজ করলাম, দেন আমার এটা কি এই অ্যারোটা বড় হয়ে গেছে, তাই না? এবং এটা স্ট্যান্ডার্ড বলতে কিছু নাই, সাপোজ আমার এটা হচ্ছে অনেক বড় ড্রয়িং, তাহলে আপনি এখানে 4 ইঞ্চি দিলে হবে না। আবার আমার এখানে হচ্ছে আমি প্ল্যানে যখন আসছি, প্ল্যানে আসছে আমার এটা কি এখানে 10 ফিট, 10 ফিটের মধ্যে যদি আপনি 12 ইঞ্চি দিয়ে দেন, তাহলে কি 12 ইঞ্চি 1 ফিট অনেক বড় অ্যারো দেখা যাবে। এটা আপনার কোথায় ইউজ করতেছেন তার পার্সপেক্টিভে নির্ভর করবে, মানে স্ট্যান্ডার্ড বলতে কিছু নেই। স্ট্যান্ডার্ডটা কিসের উপর নির্ভর করবে, আপনার ড্রয়িং এর সাইজের উপর, আপনি কোথায় ডাইমেনশনটা দিচ্ছেন সেটার উপর। এখন আমি এই 8 ইঞ্চি দিলাম, কিন্তু আমি ড্রয়িং আমি এখানে দিচ্ছি, তাহলে হবে আমি যখন কলাম লেআউট করব, এখানে এটার সাইজ আছে হচ্ছে 10 ইঞ্চি, আমার এটা 10 ইঞ্চি না, আমার কলাম সাইজ সাপোজ এটা যে 5 ইঞ্চি, আর সাপোজ এখানে কত 5 ইঞ্চি আর 5 ইঞ্চি 10 ইঞ্চি, তাহলে এটা 5, এটা পাশে 5, এটা 5, কিন্তু আপনি অ্যারো দিয়ে দিচ্ছেন 5 ইঞ্চি করে, তাহলে কি হয়ে যাবে, অনেক বড় দেখা যাবে না? তখন আপনাকে এটা ছোট করতে হবে। আপনি আবার এখানে আসছেন, এখানে আপনি অ্যারো দিয়ে দিচ্ছেন 1 ইঞ্চি, তাহলে কি হয়ে যাবে, এটা 11 ফিটের তুলনায় খুব ছোট দেখা যাবে, তাই না? তাহলে কোথায় ইউজ করতেছেন তার পার্সপেক্টিভে আপনার অ্যারো সাইজটা কি বড় ছোট করতে হবে, ঠিক আছে? তো স্ট্যান্ডার্ড হচ্ছে আপনার কিসের উপর নির্ভর করবে, আপনার উপর নির্ভর করবে, আপনি যেটা দেন সেটা স্ট্যান্ডার্ড, এখানে ওই এত দিতে হবে নেসেসারি কোনো অপশন নাই। তাহলে অ্যারো সাইজটা আমরা চেঞ্জ করতে পারবো। তাহলে দুটো জিনিস, একটা হচ্ছে অ্যারো সিম্বল, অ্যারো হেডটা কি রকম হবে সেটা এখানে এসে, এটা আমি বলছিলাম কি ফার্স্টটা যদি চেঞ্জ করেন দেখবেন অটোমেটিক সেকেন্ডটাও চেঞ্জ হয়ে যায়, মানে কি একই রাখে অটোমেটিক। কিন্তু আপনি যদি চান ফার্স্ট একটা থাকবে সেকেন্ডটা অন্য থাকবে, সেটা আমরা সাধারণত করি না, ঠিক আছে? তাও পারবেন, তার আপনাকে অপশন দিবে, দেখেন একদিকে ডট আরেকদিকে কি অ্যারো, তো এটা আমরা সাধারণত কি একই রাখি আর কি। লিডারের পর কথা বললাম অ্যারো সাইজ। এরপর সেন্টার মার্কটা হচ্ছে কি, এখানে যখন একটা সার্কেল থাকবে, সার্কেল একটা সেন্টার থাকে না, হ্যাঁ, সেই সেন্টার কোনো একটা ড্রয়িং এ যদি এরকম থাকে, তাহলে সে অটোমেটিক একটা মার্ক নিয়ে আসতে চায়। আমি যদি মার্ক করে দিই যে সেন্টার মার্ক থাকবে, দেখেন এখানে একটা মার্ক আসছে, দেখছেন এখানে এই যে একটা মার্ক আসছে, দেখছেন প্লাস সাইনের মতো, এটা তো সেন্টার মার্ক। তাহলে তো আমরা ড্রয়িং এ এরকম যদি শো না করতে না চান, তাহলে কি করবেন, নাম দিবেন, তাহলে আপনার এখানে এক্সট্রা কোনো কিছু আসবে না। এটা কিন্তু আমাদের ড্রয়িং এর কোনো অপশন না, ঠিক আছে? যদি
তাহলে সে অটোমেটিক এরকম কোন সার্কেল টার্কেল পারলে অটোমেটিক সেন্টার লাইনটা কি করে দিবে, অ্যাড করে দিবে, যদি আপনার এখানে দেয়া থাকে। এখন এটাকে যদি আপনি রাখতে চান অথবা এটা একটা সাইজ দিতে চান তাও দিতে পারবেন। আপনি এখানে এটার সাইজ চেঞ্জ করতে পারবেন। 4 ইঞ্চি করে দিলে তাহলে কি এটা বড় হয়ে যাবে, যে বড় হয়ে গেছে দেখছেন। তাহলে এটা আমরা আপাতত না নি রাখি, একটা অপশন। ব্রেক সাইজ নিয়ে আমি পরে কথা বলবো, ব্রেক সাইজ ডাইমেনশনে যখন আসবো তখন আমরা এটা বুঝাবো, এখন আপাতত আমাদের দরকার নাই। এরপরে এখানে যেটা বোঝাচ্ছে ডাইমেনশন ট্যাক্স এবং ডাইমেনশন ট্যাক্স, এখানে আমরা প্রিসিডিং ডাইমেনশনটা, এটা হচ্ছে আর্ক লেন্থের ব্যাপারে। জগ অ্যাঙ্গেলও আপাতত আমার লাগতেছে না, রেডিয়াস যখন দেখাবো আমরা তখন এটা বলবো। তারপর লিনিয়ার জগ ডাইমেনশন আমার আপাতত লাগতেছে না। তাহলে আমরা লিনিয়ার ডাইমেনশনে যেগুলো চেঞ্জ করা সেগুলো করলাম, এইসব আমি পরবর্তীতে যখন অন্যান্য ডাইমেনশন দিব তখন আপনাদের আলোচনা করব।